হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো দেখো, আজকে হচ্ছে 9 মান্থ প্রেগনেন্সি। তো অনেক দিন আগেই পড়ে গেছে, তো সেই জন্য এখন ঘন ঘন ডেট দিচ্ছে। তো তাই আজকে যাব হচ্ছে হসপিটাল। তার জন্য দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। আর আজকে কিন্তু আমার লাস্ট যে ইউএসজিটা হয় 9 মান্থের, তো সেটা কিন্তু আমাকে করতে দিয়েছে। তো তাই জন্য আজকে তাড়াহুড়ো করেই যাচ্ছি আর কি। তো বেরিয়েছি অনেকক্ষণ, জানো না এত বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদেরকে। তো বৃষ্টির জন্য দেরি হয়ে গেল, প্রায় ট্রেন 1 ঘন্টা লেটে পেলাম। অটো পাচ্ছিলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারপরে ট্রেনে উঠেছি, তখনও বৃষ্টি, মানে ট্রেন থেকে নেমেছি তখনও বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে তোমাদের সাথে কী আর শেয়ার করব ভিডিও। ভেবেছিলাম আজকে একটু ডিটেলসে ভিডিও শেয়ার করব, কিন্তু করতে পারলাম না। তারপরে হসপিটালে গিয়ে যে লাইন, সেখানে তো লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। তো দেখো, এই যে এখন মেট্রোতে যাচ্ছি, হসপিটালের কাজ কমপ্লিট করলাম। তো হসপিটালে ঢুকেছি 10:30টার সময়, কিন্তু বেরোচ্ছি এখন কখন জানো, প্রায় দুটোর গোড়ায়, মানে 2টো বাজতে যায়। তো এই যে এখন মেট্রোতে চলে এলাম। তো মেট্রো করে যাব, আবার ট্রেন ধরতে হবে। তো মেট্রো ট্রেন, আবার ট্রেন থেকে নেবে ধরতে হবে হচ্ছে অটো। তো এতটা জার্নি করে আমাদেরকে আসতে হয়, যেতে হয়। মেট্রো থেকে বেরিয়ে দেখলাম যে স্টেশনে পড়ছে বৃষ্টি। তো এই বৃষ্টিতে আর কি শেয়ার করব, আমরা তো নিজেরা বসতেই পাইনি। তাই আমার অবস্থা দেখে, মানে এখন তো বেবি বামটা বোঝা যাচ্ছে, তো আমাকে দেখে দুজন তো সাইড দিল, যে বলল বসো। তো তারা নিজের জায়গাটা ছেড়ে দিয়ে আমাকে জায়গা করে দিল বসার জন্য। সেখানে একটু মুড়ি আর ঘুগনি খেয়েছিলাম। তারপরে দেখো আবার ট্রেনে উঠে পড়েছি, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। তো এই যে এখন দেখো কোনো রকমে একটু বসার জায়গা পেয়েছি। তো মানে এমনিতে আসার সময় বসে বসে এসেছি, কিন্তু যাওয়ার সময় একটু ভিড় ছিল বলে বসার জায়গাটা পাইনি। একটু খালি হতে তো বসার জায়গা পেলাম। আর এই যে দেখো, এখন যে রুদ্র ভিডিওটা করছে, এক্ষুনি খুব জোরে বৃষ্টি এসছে ওদিক থেকে, ওই জন্য মুখটা সরিয়ে নিল। তো দেখো আমি যে করলাম, তারপরে বৃষ্টি আসার পরে তো ট্রেনের জানলাটা তো ফেলে দিয়েছিল। তারপরে দেখো এই যে জানলায় জল জল হয়ে গিয়েছে। তারপরে আবারও বৃষ্টি এসেছিল ট্রেন থেকে নেবে, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। এটা দেখো রাত্রিবেলা, মানে আজকে সারাদিন বৃষ্টিতেই কেটে গেছে। তাই জন্য রাত্রি, সকাল থেকে তো ভাত ফাত পেটে পড়েনি। তো এসছি তো ঘরেতে তখন 5টা মতো বাজতে যায়। আর এই যে এখন দেখো ফ্যানে ভাত খাচ্ছি ঘি দিয়ে। আজকে সবার জন্য ফ্যানে ভাতই রান্না করেছি রাত্রিরে। আর এটা হচ্ছে আজকের ভিডিও। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকেও সকাল থেকে। আজকে যেহেতু শিব ঠাকুরের জন্মদিন, 17ই শ্রাবণ, তো তাই জন্য দেখো বৃষ্টিটা হচ্ছে। কালকে হসপিটালে যে জামা কাপড়গুলো পরে গেছিলাম, তো সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। জানি না কখন শুকনো হবে, বাইরে চালাটায় মেলে দিয়েছি। বৃষ্টি তো সমানে পড়ে যাচ্ছে। আর চান করে নিয়েছি, আর ওর মা বাজারে গেছে। তো এই যে চান টান করলাম। তো বৃষ্টি হলে একটু সাজগোজ করতে ভালো লাগে, তাই একটুখানি কাজল পরেছি। দেখো, দেখে বুঝতে পারবে না, তো সামান্য পরিমাণে একটুখানি কাজল পরেছি। আর এই যে এখন দেখো রুদ্র কিন্তু ওদিকে ঘুমিয়েই যাচ্ছে। আর ওর একটুতেই ঠান্ডা লেগে যায়। একটু বৃষ্টি হয়েছে কি হয়নি, এদিকে কিন্তু পাখা চলছে, কিন্তু বৃষ্টিতে ওরাকে কম্বল গায়ে দিতে হবে। তো কালকেও কম্বল গায়ে দিয়েছিল, আজকেও কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছে। আর এখানে দেখো বাসনগুলো চলো তুলে নিই। এগুলো সকালে আমি মেজেছিলাম বাসনগুলো, আর ওর মা করেছিল আর কি, ওই ঘরটা মুছেছিল। এখন করে কি হয়েছে, ঘর মুছতে গেলে না এত তলপেটটায় লাগে, আমি আর মুছি না। আমি একটু দেরি করেই উঠি, ওর মা এসে যায় তখন ওর মা করে। কিন্তু কালকে যখন হসপিটালে যাব বলে উঠেছিলাম তাড়াতাড়ি, ওর মা আসতে একটু দেরি করেছিল, তখন না মানে আস্তে আস্তেই করেছি, কিন্তু পেটটা যেন কেমন তলপেটটা লাগছিল আজকে। আর সেজন্য মানে তাড়াতাড়ি উঠিনি, দেরি করেই উঠেছি ওর মা আসার পরে। আর আমি বাসনগুলো মেজেছিলাম, আর ওর মা ওই ঘরের যে মোছাটা ওটা করে নিয়েছিল। তো দেখো চাল নিয়ে নিলাম। তো চালটা ধুয়ে রাখবো, কিন্তু বেরোতেই পারছি না, বাইরে এত পরিমাণে বৃষ্টি পড়ছে। এখানে দেখো রুদ্রের জন্য একটু নুন চিনি জল করে দিলাম। কালকে যেহেতু ডিম খাওয়া হয়েছে রাত্রিরে, ফ্যানে ভাত খাওয়া হয়েছে, পেটটা গরম হয়ে আছে, তাই জন্য একটু নুন চিনির জল করে দিলাম। নুন চিনি জল করলে পেটটা ঠান্ডা হয় না, কিন্তু জলটা খেলে বডিটা ক্লিয়ার হয়ে যাবে, তাই জন্য। তো সকালে 1 গ্লাস জল, সাথে একটু চা ওর জন্য করছি। আর আমনটা না শেষ হয়ে গেছে, আনা হচ্ছে না, তাই ওকেও দেওয়া হয়নি 2 দিন, আমারও খাওয়া হয়নি, ওকে আনতে বলতে হবে।
তো এই যে দেখো চাটা এখন ছেঁকে নিচ্ছি। আর আজকে রান্না হবে হচ্ছে ঝোল ভাত, তো এটাই প্ল্যান করা হয়েছে। দেখি ওর মা কি নিয়ে আসে বাজার থেকে, যেটা আনবে সেটাই রান্না করব। আর হ্যাঁ, কালকে যে লাস্ট ইউএসজি রিপোর্টটা করতে গেছিলাম সেটা সম্পর্কে তো তোমাদেরকে কিছু বললামই না। তো সেটা মোটামুটি ঠিকঠাকই এসেছে, কোনো প্রবলেম নেই। প্রবলেম থাকলে ডক্টর হয়তো বলতো, তো কোনো প্রবলেম নেই। আর সেই জন্য আবার কিন্তু পরের সপ্তাহে আমাকে যেতে বলেছে, যেহেতু ডেলিভারির ডেট সামনে চলে এসছে, তাই জন্য পরের উইকে আমাকে আবার যেতে বলেছে, আমি আবার যাব। তো দেখো এই যে ভাত আর এই যে মাছ এনেছে, তো মাছটাকে কেটেই এনেছে, তো মাছটা ধুয়ে রেখে দিয়েছে। আর আমি দেখো এখানে সবজিগুলো কেটে নিলাম। এখানে আছে হচ্ছে কলা আর ঝিঙে। তো যেহেতু আমি পেঁপে খাবো না, আমি আনতে বারণ করেছিলাম, আলাদাভাবে সেদ্ধ করতে গেলে অসুবিধা হয়ে যায়, তাই জন্য কলা আর পেঁপে কলা আর ঝিঙে দিয়ে আজকে হবে মাছের ঝোল। তো রান্না বান্না আমার হয়ে গেছে। রুদ্রকে কাজ থেকে ফোন করেছে, বলেছে কালকে যেহেতু কাজে যেতে পারেনি, আজকে একটু তাড়াতাড়ি কাজে যাবে। তাই দেখো ও চান হয়ে গেছে, এখন 11:30 মতো বাজে। তখন দেখলেই তো টিফিন করলাম, টিফিন করার পরেও চান করে নিয়েছে। আর এখন দেখো পুজো করে নিচ্ছে আর কি। তো পুজোটা করে নিক, ওকে খাবার বেড়ে দেবো। এই যে টিফিন বক্স নিয়ে চলে এসেছি ওর, তো ওকে খাবারটা বেড়ে দিই। আর এই যে ঝোল আর ভাত হয়েছে, আর কিছু হয়নি আজকে রান্না, তো এটাই আজকে খাবো। আর ঝোলটা না খুব সুন্দর টেস্ট হয়েছিল, অনেকদিন পরে খাচ্ছি তো বেশ ভালো লাগছিল জানো তো। তো এই যে ওকে খাবারটা বেড়ে দিই, চলো ও খাবারটা নিয়ে এখন কাজে চলে যাক। আর এই যে দেখো আমার জন্য এনে দিয়েছে হচ্ছে মিষ্টি দই, ওকে আবার একটুখানি দিলাম, কিছুতেই খাবে না, জোর করে একটুখানি দিলাম, বাদ বাকিটা আমি এখন খাচ্ছি। ও কিন্তু কাজে চলে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা সকালে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।